মৃত্যুর খবর সবাই আগে থেকে জানতে পারে না। মৃত্যু বড়ই আকস্মিক। আগে ভেবেছিলাম আপনার মাথার ব্যারাম আছে, এখন দেখছি আপনি বদ্ধ উন্মাদ। আপনি মাথার ডাক্তার দেখান। এই বলে অর্ণব তীব্র গতিতে দোকান থেকে বেরিয়ে গেল। রাস্তার বাঁক নিতেই ট্রাকের হেডলাইট অর্ণবের চোখে এসে পড়ল, কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে। বরানগর থেকে কাশীপুর যাওয়ার পথে গঙ্গার ধারের পুরনো এলাকাটা সন্ধে নামলেই শুনশান হয়ে যায়। রাস্তার আলো জ্বলে, কিন্তু সেই আলোর নিচেই জমে থাকে অন্ধকার। এককালে এখানে প্রচুর গুদাম ঘর ছিল। গঙ্গার ঘাটে জাহাজ এসে থামত, আর সব মালপত্র ওই গুদাম ঘরে রাখা হতো। সময়ের সাথে সাথে সেসব এখন অতীত, জাহাজও আসে না, আর গুদাম ঘরগুলো পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে। এর মধ্যেই ওই ঘরগুলোতে স্থানীয় মানুষেরা দোকান সাজিয়ে ফেলেছে। গঙ্গার ধারের একটা সরু গলির শেষে ছিল নিরঞ্জন পালের কফিনের দোকান, শান্তি ক্যাসকেট হাউস। কাঠের পুরনো সাইনবোর্ড, রং উঠে গেছে, কিন্তু দোকানটা এলাকার সবাই চিনত। নিরঞ্জন পাল ছিল অদ্ভুত মানুষ। পুরো নাম নিরঞ্জন উইলিয়াম পাল, বাঙালি খ্রিস্টান। বয়স 50-এর কাছাকাছি, শুকনো গড়ন, সবসময় পরিষ্কার ধুতি পাঞ্জাবি পরে, কম কথা বলতো। লোকজন বলতো মৃতদেহের জন্য কফিন বানাতে বানাতে লোকটা পাগল হয়ে গেছে। দোকান খোলে সন্ধেবেলা, সারা রাত দোকানটা খোলা থাকে। একদম ভোর রাতে দোকান বন্ধ করে নিরঞ্জন বাড়ি চলে যেত। তার হাতের কাজ দারুণ, দক্ষ কারিগর। কোনোদিন কফিনের মাপে ভুল হয়নি। ওর দোকানে সবসময়ই একদম সঠিক মাপের কফিন আগে থেকেই মজুদ থাকত। নিরঞ্জনের গতি প্রকৃতি আর হাবভাব দেখে পাড়ার লোকেরা সন্দেহ প্রকাশ করত, ওর কাছে আগে থেকে কি করে মাপের কফিন মজুদ থাকে। যখনই কেউ অর্ডার দিতে গেছে, সঙ্গে সঙ্গে ও সেই নিখুঁত মাপের কফিন বার করে দিয়েছে। আগে থেকে ও জেনে যায় কি করে? এই প্রশ্নের সঠিক উত্তর কারোর কাছেই ছিল না। অর্ণব তখন স্থানীয় পত্রিকার নতুন সাংবাদিক, অর্ণব গোমস। ছোটবেলায় বাবা মারা যাওয়ায় একটা মিশনারি হোমে বড় হয়েছে। তারপর স্কুল কলেজ শেষ করে সাংবাদিকের চাকরিটা পেয়ে কাশীপুরের কাছে একটা সস্তার ফ্ল্যাট ভাড়া নিয়ে উঠে এসেছে। স্থানীয় মানুষদের কাছে নিরঞ্জনের দোকানের কথা শুনে ওর কৌতূহল হয়। একদিন বিকেলে অর্ণব শান্তি ক্যাসকেট হাউসে এসে ঢুকল। দোকানের ভেতর কাঠের গন্ধ, দেওয়ালে সারি সারি কফিন দাঁড়িয়ে, কিছু বন্ধ, কিছু খোলা। নিরঞ্জন মাথা না তুলেই বলল, কার জন্য কফিন লাগবে? অর্ণব হেসে বলল, আমি সাংবাদিক, একটু কথা বলতে চাই। নিরঞ্জন কাজ থামাল না, করাত চালাতে চালাতেই বলল, আমার সঙ্গে কথা বলে কোনো লাভ নেই। লোকজন বলে আপনার হাতের কাজ নাকি খুব ভালো, একেবারে মাপের কফিন আপনি নাকি আগে থেকেই বানিয়ে রাখেন। নিরঞ্জন ধীরে মুখ তুলল, চোখ দুটো ক্লান্ত কিন্তু তীক্ষ্ণ। লোকজন অনেক কিছুই বলে। অর্ণব দোকানটা ঘুরে দেখছিল। হঠাৎ তার চোখে পড়ল এক কোণে নতুন বানানো চকচকে একটা কফিন রাখা, অন্যগুলোর থেকে আলাদা। উপরটা পালিশ করা, হাতল লাগানো, ভেতরে সাদা কাপড়। আচ্ছা, এটা কার জন্য? নিরঞ্জন কিছুক্ষণ চুপ থেকে বলল, অর্ডার আছে। কার জন্য? মানে এই পাড়ার কেউ? নিরঞ্জন এবার সরাসরি তাকালো।
সব মৃত্যুর খবর সবাই পায় না আগে থেকে, আমি পাই, তাই বানিয়ে রেখেছি ওই কফিনটা। অর্ণবের শরীর কেমন যেন ঠান্ডা হয়ে গেল। দোকানটা থেকে হঠাৎই একটা পচা গন্ধ ভেসে এলো। ওর গা গুলিয়ে উঠল। নিরঞ্জন আবার নিজের কাজে মন দিয়েছে। সে করাত চালাতে লাগল। অর্ণব আর কথা বাড়াল না। সেদিন রাতে বাড়ি ফিরে ও বিষয়টা নিয়ে আর ভাবেনি। কিন্তু 3 দিন পর খবর এলো, পাড়ার বৃদ্ধ ডাক্তার জন সামারটন হঠাৎ হার্ট অ্যাটাকে মারা গেছেন। বহু পুরনো ডাক্তার। ডাক্তারের বাড়ির সামনে তখন ভিড়। অর্ণব কাগজের জন্য একটা স্টোরি করবে বলে ডাক্তারের বাড়ির সামনে গিয়ে দেখল ডাক্তারের মৃতদেহ রাখা হয়েছে ঠিক সেই কফিনে যেটা ও সেদিন দোকানে দেখেছিল। আলাদা করে রাখা ছিল এক কোণে। ডাক্তারের মৃতদেহ শোয়ানো রয়েছে কফিনের ভেতর, মাপ একদম নিখুঁত। অর্ণবের শরীর কেঁপে উঠল। এরপর থেকে ও নিরঞ্জনের ওপর নজর রাখতে শুরু করল। যখনই নিরঞ্জনের দোকানে নতুন কফিন তৈরি হয়, কয়েকদিনের মধ্যেই এলাকায় মৃত্যু ঘটে। বহুবার অর্ণব নিরঞ্জনের দোকানে গিয়ে ওর সঙ্গে কথা বলার চেষ্টা করেছে, কিন্তু প্রতিবারই নিরঞ্জন অদ্ভুত ব্যাকা হাসি হেসে হেঁয়ালি করে বলেছে, আগে থেকে সবাই মৃত্যুর খবর পায় না, আমি পাই, তাই বানিয়ে রাখি আগে থেকেই ওই নিখুঁত মাপের কফিন। অর্ণব ব্যাপারটাকে কাকতালীয় বলেই মেনে নিয়েছিল। কিন্তু আসল ঘটনাটা ঘটল এক রবিবারের সন্ধেবেলা। রবিবার ছুটির দিন। অর্ণব সকাল থেকে বাড়িতেই ছিল। বিকেল নাগাদ বেরিয়ে ও গঙ্গার ঘাটে গিয়েছিল। পড়ন্ত বেলার রোদ জলের ওপর এসে পড়েছিল। ঠিক সেই সময় একটা চেনা কণ্ঠস্বর শুনে অর্ণব পেছন ফিরে তাকাল। নিরঞ্জন উইলিয়াম পাল দাঁড়িয়ে রয়েছে। একা বসে আছেন? নিরঞ্জন নিচু গলায় জিজ্ঞেস করল। অর্ণব উঠে দাঁড়িয়ে উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করল, আপনি এখানে? আজকে দোকান খুলবেন না? নিরঞ্জন কোনো উত্তর দিল না। খানিকক্ষণ তাকিয়ে থেকে বলল, নতুন একটা কফিন বানাচ্ছি, দেখবেন একবার। অর্ণবের বুকের ভেতরটা ধপ করে উঠল। এতদিন ধরে যে ভয়টা সে চাপা দিয়ে রেখেছিল, সেটা হঠাৎ গলার কাছে যেন দলা পাকিয়ে এলো। কার জন্য বানাচ্ছেন? অর্ণবের গলা কেঁপে গেল। নিরঞ্জন গঙ্গার দিকে তাকিয়ে রইল। জলের ওপর শেষ আলোটা নিভে আসছে। চলুন, দেখে যাবেন একবার, দোকানেই আছে। অর্ণব যেতে চাইল না। তার পা দুটো যেন জমে গেছে। কিন্তু নিরঞ্জন ততক্ষণে হাঁটতে শুরু করেছে সরু গলিটার দিকে। অর্ণবের মনে হলো, না গেলে সারা জীবন এই রহস্যটা তাকে তাড়া করে বেড়াবে। দোকানে ঢুকে কাঠের গন্ধটা আজ আরো তীব্র লাগল। নিরঞ্জন এক কোণে রাখা নতুন কফিনটার দিকে আঙুল তুলল। শিমুল কাঠে, গায়ে হালকা পালিশ, ভেতরে নরম মেরুন ভেলভেট। দেখুন তো মাপটা ঠিক আছে কিনা। নিরঞ্জন নিচু গলায় বলল। অর্ণব কাছে গিয়ে ভেতরে তাকালো। ভেলভেটের ওপর সাদা সুতোয় সেলাই করা দুটো অক্ষর, AG, অর্ণব গোমস। আপনি পাগল? আমার জন্য কফিন বানিয়েছেন? আপনি দেখতে পাচ্ছেন না আমি বেঁচে আছি? নিরঞ্জন সেই শান্ত গলাতেই বলল, এখনো বেঁচে আছেন, কিন্তু আমার কাছে খবর এসেছে আপনার মৃত্যু, তাই আগে থেকেই বানিয়ে রেখেছি। ভাবলাম একবার আপনাকে দেখিয়ে নি, পছন্দ হয়েছে কিনা। অর্ণবের মাথা ভোঁ ভোঁ করছে, ভীষণ রাগ হচ্ছে।
তারস্বরে চিৎকার করে অর্ণব বলে উঠল, আগে ভেবেছিলাম আপনার মাথার ব্যারাম আছে, কাকতালীয় বিষয় বলে কাটিয়ে দিয়েছিলাম। এখন দেখছি আপনি বদ্ধ উন্মাদ, আপনি মাথার ডাক্তার দেখান। এই বলে অর্ণব তীব্র গতিতে দোকান থেকে বেরিয়ে গেল। আলো আঁধারির মাঝেই অর্ণব হনহন করে হেঁটে যেতে লাগলো ওর বাড়ির উদ্দেশ্যে। খেয়াল করেনি যে ও হাঁটতে হাঁটতে রাস্তার প্রায় মাঝখান দিয়ে হাঁটছিল। আর ঠিক তখনই উল্টো দিকের রাস্তার বাঁক নিয়ে ছুটে আসছিল 10 চাকার একটা ট্রাক। রাস্তার বাঁক নিতেই ট্রাকের হেডলাইট অর্ণবের চোখে এসে পড়ল, কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে। ট্রাকটা সজোরে এসে অর্ণবকে ধাক্কা মেরে স্পিড বাড়িয়ে সেই অন্ধকার রাস্তায় হারিয়ে গেল। অ্যাক্সিডেন্টের শব্দে কয়েকজন লোক এদিক ওদিক থেকে দৌড়ে এলো। সবাই অর্ণবের রক্তাক্ত দেহটা ঘিরে দাঁড়িয়ে পড়ল। ভিড়ের মধ্যে একটা চেনা মুখ উঁকি দিল। অর্ণবের মৃতদেহটার দিকে এক দৃষ্টে তাকিয়ে বিড়বিড় করে বলল, মৃত্যুর খবর সবাই আগে থেকে জানতে পারে না। মৃত্যু বড়ই আকস্মিক। হাড়হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।